ভাই, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাইতে দেন, না হলে কিছু টাকা দেন। যা তো ফকিরনি কইতে ফকিরনি টকিরনি আইয়ে তোদের লাগে কি টাকা পয়সা পকেটে লইয়া ঘুরি। ম্যাডাম, আমি কদিন ধরে অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাইতে দেন, না হলে কিছু টাকা দেন। টাকা দিলে হইব না খাবার নিবেন? ম্যাডাম, আমাকে খাবার দিলেই হইব, টাকা দিলে তো সে আমার খাবার আবার কিনতেই হইব। আমাকে খাবার দিলেই বেশি ভালো হবে। এই জায়গায় কিছু খাবার আছে, তুমি এটা নিয়ে লাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই বাসার দিকে চলো। আরে তুমি এত দেরি করলা কেন? আমি কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি। আচ্ছা চলো। চলো, দাঁড়াও। তোমার হাতে না আমি একটা ব্যাগ দিয়ে গেছিলাম, ব্যাগটা কোথায়? একটা ক্ষুধার্ত মানুষ আইসা আমার থেকে খাবার চাইলো, তাই আমি ব্যাগটা তারে দিয়ে দিছি। তুমি কি করছো? আয় রে, ওই ব্যাগের ভিতরে আর ওই লোকটা কই গেছে তুমি দেখছো? ব্যাগের ভিতর তো খাবারই ছিল, তাহলে তুমি এমন করতেছো কেন? তাকে তো আমি খাবারই দিছি। আরে আমি তোমার যেটা কইছি হেডা কও, ওই লোকটা কোন দিক গেছে? খাবারটা দেওয়ার পরে সেই দিক দিয়ে চলে গেল। ইস রে, কামনা করছে কি? চলো চলো চলো। অনেকদিন পরে খাবার পাইলাম, আজকে পেট বইরা খাবো রুটিগুলা। খাবারটা তৃপ্তি বইরা খাইতাছি, খুব মজা। আরে আরে, এই লোকটাকে আমি খাবার দিছি। কই আমার জিনিসটা কই? এই তো, এই শপিং ব্যাগের ভিতরে বাসার চাবি আছিল। এখন বাসার চাবি হারালে তুমি কি করতা? আরে তুমি ব্যাগের ভিতর চাবি রাখতে গেছো কেন? আমার হাতে দিলেই তো পারতা। আচ্ছা বাদ দাও, চলো বাসার দিকে যাই। আঙ্কেল, আপনি এখানে? আঙ্কেল, আপনি কি আমার চিনতে পারছেন? আর আপনার এই অবস্থা কেন? না বাবা, আমি তো তোমাকে চিনতে পারি নাই, তুমি কে? আঙ্কেল, আপনি একটু ভালো করে মনে করে দেখেন, ওই 4 বছর আগে যে আমি আপনার বাসায় ভাড়া নিতে গেছিলাম, কিছু কি মনে পড়ে? ও, বাড়ির সামনে তো টুলেট লাগানো আছে, যাই জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমাকে তো চিনলাম না। আঙ্কেল, আমাকে চিনবেন না, আমি গ্রাম থেকে আসছিলাম লেখাপড়া করার জন্য। আমার একটা বাসার প্রয়োজন ছিল, আপনার বাসায় দেখলাম টুলেট লাগানো। আমাকে কি একটা রুম দেওয়া যাবে? বাবা, তুমি লেখাপড়ার জন্য আসছো, কিন্তু বাবা তোমার ফ্যামিলিতে কে কে আছে? তোমাকে দেখে তো মনে হয় তুমি ব্যাচেলার, আর ব্যাচেলার তো ভাড়া দেই না বাবা আমি। আঙ্কেল, আমি ব্যাচেলার, অনেক জায়গায় আমি রুম খুঁজছি, কোনো জায়গায় আমি রুম পাইতাছি না। আঙ্কেল, আপনি যদি দয়া করে আমাকে একটা রুম দিতেন, আমার অনেক উপকার হইতো। বাবা, তুমি তো আমাকে অনেক বিপদে ফেলাই দিলা। আমার ছেলেটাও তোমার বয়সী, সে দেশের বাইরে পড়াশোনা করে, এখন তুমি তো আমার মায়া ফেলাই দিছো। আচ্ছা, আমার উপরে একটা ফ্ল্যাট আছে, কিন্তু বাবা তুমি কি একাই থাকবা? হ্যাঁ আঙ্কেল, আমি একাই থাকবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বললা পড়াশোনা করো, পড়াশোনা করে কি আমার এই রুম ভাড়া দিতে পারবা? আমার এক রুম ভাড়াই তো প্রায় 8,000 টাকা। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই, তুমি, আমার হোটেল আছে, এই বাজারে হোটেল আছে, এই হোটেলে হিসাব টিসাব করবা, আমার ম্যানেজার যে আছে ওর সাথে থাইকা কয়েকদিন কাজটা শিখো, তারপরে তোমার যে অবস্থা, তোমার বাড়াবাড়ো দিতে হবে না, তুমি এখানে এসে থাইকো আর ওখানে যায় খাওয়া দাওয়া করো, বিনিময়ে তুমি আমার হোটেলে কাজ করে দিবা। হ্যাঁ আঙ্কেল, এটা তো খুবই ভালো কথা। আপনি আমার থাকার ব্যবস্থাও করে দিলেন, খাওয়ার ব্যবস্থাও করে দিলেন, আবার আমার একটা আর্নিং এর সোর্স করে দিলেন। আঙ্কেল, আপনারা আমি কি বলে ধন্যবাদ দিব এটা বলে বাসার পাইতেছি না। আমার এই শহরে কেউই নাই, আপনি যে উপকারটা করলেন আমার তো মনে হইলো আপনি আমার আপনজন। আঙ্কেল, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আঙ্কেল, আমি আপনার এখানে থাকবো, খাওয়া দাওয়া করবো, আপনার সকল দায়িত্বই আমি ঠিক মতন পালন করবো আঙ্কেল। আসলে বাবা কি জানো, মানুষের ঋণ শোধ করতে হয় না, মানুষ তো মানুষের জন্য। আমি তোমার উপকার করতেছি, এর বিনিময়ে আমার কিছু লাগবে না, তুমি শুধু আমার হোটেলের কাজটা একটু ভালো করে কইরো। আমি বাবা বাড়ির দেখাশোনা, আরো বেশ কয়েকটা জমি জমা আমার আছে, এগুলো দেখতে দেখতে আমার সময় পার হয়ে যায়। তুমি বাবা আমার হোটেলটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। বাবা তোমার একটা কথা বলি, তুমি পড়াশোনার পাশাপাশি আমার হোটেলটা ভালো করে দেখো, আর অবশ্যই মনে রাখবা পড়াশোনা ফার্স্ট প্রায়োরিটি, পড়াশোনার দিকে মনোযোগ দিবা, তারপরে তুমি ফাঁক পাইলে কাজ করবা, আমি তোমার এত প্রেশার দিব না, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল। আঙ্কেল, মনে পড়ছে, আপনি যদি না থাকতেন আমি ঠিক মতো পড়ালেখাও করতে পারতাম না। আপনি আসিলেন বিদায় তো আপনি আমার বাসা ভাড়াও দিছিলেন, আপনি আমার পড়ালেখার জন্য খরচও দিছেন। আবার আঙ্কেল, আপনি আপনার হোটেলে আমার চাকরিও দিছিলেন। আঙ্কেল,
আপনার না একটা ছেলে আছিল, তাহলে কেন আজকে এই অবস্থা আপনার? বাবা ওই কথা আর বইলো না, তুমি তো ভালো করে জানো আমার একটা ছেলে আছিল, বাইরে লেখাপড়া করতো। সে দেশে বাইরে থাকাকালীন ওই দেশে একটা মেয়ে বিয়ে করছে। সে দেশে আসছে, সে আমার সম্পত্তি না লিখে দিলে সে দেশে থাকবে না। আমার একটা মাত্র ছেলে, তারপর লিখে দিলাম। লিখে দেওয়ার পরে সে আমার বাড়ি থেকে বার করে দিছে। তারপর আজকে আমি পথের ভিখারি। আঙ্কেল, আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন কেন? আপনি তো বৃদ্ধাশ্রমে থাকলেও পারতেন। আপনার এই অবস্থা দেখা আমার অনেক খারাপ লাগতেছে। বাবা তোমাকে কি বলবো দুঃখের কথা, বৃদ্ধাশ্রমে আমি গেছিলাম, আমার ওখানে ভালো লাগে না, মন টিকে না। সব বুড়া মানুষ, কার সাথে থাকবো, কার সাথে কথা বলবো। আর বন্দি জীবনটা আমার এমনিও পছন্দ না। আমি এখন রাস্তা রাস্তায় ঘুরি, মানুষ যা দেয় খাই, কোনোদিন খাইয়া থাকি, কোনোদিন না খাইয়া থাকি। এই জীবনটাই আমার পছন্দ। আঙ্কেল, আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলতাম। আঙ্কেল, আপনি যদি এই শহরে না থাকতেন তাহলে আমি ঠিক মতন পড়ালেখাটাও করতে পারতাম না। শুধু আপনার কারণেই আমি ঠিক মতন পড়ালেখাটা শেষ করতে পারছি। আর আজকে আপনার এই অবস্থা। আর আঙ্কেল, আমি আপনার কাছে ছোট একটা আবদার করবার চাই, আপনি কি আমার আবদারটা রাখবেন? বাবা কি আবদার বলো। আঙ্কেল, আজকে থেকে আপনি আমাদের সাথে থাকবেন। না বাবা কি বলো, যেখানে নিজের ছেলে আমাকে দেখে না সেখানে তোমার ঘাড়ের বোঝা হইয়া আমি থাকতে চাই না। কি বলতেছেন আঙ্কেল? আপনি আমার গাড়ির বোঝা হইবেন কেন? শুধু আপনার কারণে আমি আজকে এই পজিশনে, লেখাপড়া শেষ করে আজকে একটা ভালো চাকরি করি। আঙ্কেল, আমি দয়া করে আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, আপনি আজকে থেকে আমাদের সাথে থাকবেন। আপনার যত দায়িত্ব আছে সব দায়িত্ব আমি নিলাম। আঙ্কেল, মনে করেন আজকে থেকে আমি আপনার ছেলে, আপনার এক ছেলে বাদ দেন, তাই কি হয়েছে? আমি আছি না, আপনি যতদিন বাইসা থাকবেন আমি আপনারা দেখা রাখবো। আপনার যত সেবা যত্ন আছে সব সেবা যত্ন আমি করবো। আঙ্কেল, আপনি আমার ফিরায়েন না। তুমি যখন এত করে বলতাছো বাবা, তাহলে ঠিক আছে চলো। উঠেন আঙ্কেল। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।